হোয়াটসঅ্যাপ গাইজ, আজ আমরা সাইয়ারা সিনেমার এক্সপ্লেন দেখতে যাচ্ছি। এটা আমাদের ভেঙে যাওয়া দিনের প্রতিছবি, একটি হৃদয় বিদারক ভালোবাসার গল্প, যেখানে ভুলে যাওয়া স্মৃতি আর অপূর্ণ সম্পর্কের ছায়া গভীর বিষণ্ণতা ছড়িয়ে দেয়। যারা একতরফা ভালোবাসেন বা হারানো সম্পর্কের মধ্যে দিয়ে গিয়েছেন, এই সিনেমাটি আপনার মন ছুঁয়ে যাবে। তো সিনেমা শুরু হয় বানি বাত্রা নামের একটি মেয়েকে দিয়ে, যে তার পরিবারের সাথে কোর্টে তার প্রেমিক মহেশ আইয়ারের জন্য অপেক্ষা করছে। আজ বানি আর মহেশের বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু তখনই বানির কাছে মহেশের ফোন আসে যে সে ফ্রান্সে যাচ্ছে, তার প্রমোশন হয়েছে। এটা শুনে বানি খুশি হয়ে যায় এবং বলে, এটা তো খুব ভালো খবর, তুমি আমাকে আগে জানালে আমি বিয়ের তারিখটা পিছিয়ে দিতাম। কিন্তু মহেশ জানায় যে সে আর ফিরবে না, কারণ সে অন্য একজনকে ভালোবাসে। এই কথা শুনেই বানি অজ্ঞান হয়ে যায়। এরপর দৃশ্যটি 6 মাস পরের দেখানো হয়। বানি এখন ডিপ্রেশনে ভুগছে এবং সব সময় দুঃখী থাকে। তার বাড়ির লোক তাকে খুশি করার চেষ্টা করে। বানি যখন একটা চাকরির ইন্টারভিউ দিতে যায়, সেখানে তার জুতোর ফিতা বেঁধে দেওয়া একটি ছেলের সাথে দেখা হয়। বানি তার ডায়েরিটা সেখানেই ভুলে অফিসের ভেতরে চলে যায়। পরে ছেলেটি সেই ডায়েরিটা তুলে নেয়। বানি সেই কোম্পানিতে একজন লেখকের চাকরির ইন্টারভিউ দিতে এসেছিল। কোম্পানির লোকেরা তাকে জানায় যে তার লেখা ভালো, কিন্তু তাকে অভিনেতা, গায়ক এবং ইন্টারভিউ নিতে হবে। তারা বানিকে বিনোদন বিভাগে চাকরিটা দিয়ে দেয়। বাইরে বেরিয়ে বানি দেখে সেই ছেলেটি তার ডায়েরি হাতে দাঁড়িয়ে গেছে। সে বলে, তুমি খুব ভালো লেখো। বানি তার নাম জিজ্ঞাসা করলে সে বলে, 2 মিনিট দাঁড়াও। এই বলে ছেলেটি কোম্পানির একজন কর্মচারীকে মারতে শুরু করে। সে চিৎকার করে বলে, তোমরা শুধু নেপোটিজম নিয়ে কথা বলো, আসল শিল্পীর কোনো কদর নেই তোমাদের কাছে। ছেলেটির নাম ক্রিস কাপুর। ক্রিস লোকটিকে মারতে মারতে বলে, ক্রিস কাপুর, এই নামটা মনে রেখো। ক্রিস সেখান থেকে বেরিয়ে তার দলের কাছে যায়। সেখানে একজন বিখ্যাত ব্যক্তির ছেলেও ছিল। আগে মার খাওয়া লোকটি ক্রিসের জায়গায় সেই ছেলেটির প্রশংসা করে। এতে রেগে গিয়ে ক্রিস তার সাথেও ঝগড়া শুরু করে দেয়। গান গাইব আমি, আর প্রশংসা হবে তোর? এরপর ক্রিসের দল তাকে ছেড়ে চলে যায় এবং বলে একা গিয়ে পারফর্ম করতে। ক্রিস একা পারফর্ম করে এবং তার পারফরম্যান্স সবার খুব পছন্দ হয়। ক্রিসের এক বন্ধু কেভি, যে তাকে ছেড়ে যায়নি, সে জানায় যে তার প্রিন্স নামের এক বড় গায়কের ম্যানেজারের সাথে কথা হয়েছে। তাদের একটা নতুন গান দরকার। যদি ক্রিস তাদের জন্য গান তৈরি করে, তাহলে তারা তাকে প্রমোট করবে। পরের দিন ক্রিস আর কেভি প্রিন্সের ম্যানেজার ভানি ত্রাওয়ালের সাথে দেখা করে। দেখুন, প্রিন্সের স্টারডম কমে যাচ্ছে, আপনাদের আমাদের গানের প্রয়োজন, তাই গানে আমার নাম থাকবে। গানের কপিরাইট আমার নামে হবে এবং গানের ভিডিওতেও আমি থাকব। ভানিত রাজি হয়ে যায়, কিন্তু শর্ত দেয় যে গানটা 5 দিনের মধ্যে চাই। ক্রিস গান কম্পোজ করতে পারলেও লিখতে পারত না। সেখানেই তার আবার বানির সাথে দেখা। বানি তার কোম্পানির তরফ থেকে প্রিন্সের ইন্টারভিউ নিতে এসেছিল, কিন্তু দেরি হওয়ায় সিকিউরিটি গার্ড তাকে ঢুকতে দিচ্ছিল না। ক্রিস বানিকে ভেতরে ঢুকতে সাহায্য করে। বানি সোজা ভানিতের কাছে গিয়ে দেরি হওয়ার জন্য ক্ষমা চায়। ভানিত তাকে বলে এখন সোজা 2 মাস পরে আসতে। এমন সময় বানি তার ডায়েরি থেকে দেখে একটা গান গাইতে শুরু করে। ডায়েরিতে লেখা অর্ধেক গানটা প্রিন্সের খুব পছন্দ হয়। সে বাকি গানটা কোথায় জানতে চাইলে ক্রিস বলে যে বাকিটা এই মেয়েটি এখনই লিখে দেবে। গান লেখার বদলে বানি প্রিন্সের সাথে একটা এক্সক্লুসিভ পডকাস্টের সুযোগ পায়, যা শুনে তার কোম্পানির লোকেরা খুব খুশি হয়। বানি ক্রিসের সাথে স্টুডিওতে গান লিখতে বসে। সে ক্রিসকে জানায় যে তাকে 8:30টার আগে বাড়ি পৌঁছাতে হবে। সে লেট নাইট কাজ করবে না। বানি ক্রিসকে সিগারেট খেতে দেখে বলে যে সিগারেটেও তার সমস্যা আছে, তাই তার থেকে দূরে গিয়ে সিগারেট খেতে। ক্রিস সিগারেট রেখে দিলে বানি বলে তার সামনে গালিগালাজ না করতে। দুজন একসাথে গান লিখতে বসে। ক্রিস জিজ্ঞাসা করে, তুমি তোমার ডায়েরির পাতাগুলো ছিঁড়ে রেখেছ কেন? তখন বানির মনে পড়ে যায় কিভাবে সে তার ডায়েরিতে তার আর তার প্রাক্তন প্রেমিকের স্মৃতিগুলো লিখে রেখেছিল। তাদের বিয়ে ভেঙে যাওয়ার পর বানি কাঁদতে কাঁদতে সেই পাতাগুলো ছিঁড়ে ফেলেছিল। ক্রিসের সাথে বসে তার সব মনে পড়তে থাকে এবং সে আর কিছু লিখতে পারে না। বানি জানায় যে এত শান্ত পরিবেশে সে কিছু লিখতে পারছে না। ক্রিস বলে, বড় বড় গান এই স্টুডিওতেই এভাবেই তৈরি হয়, আর তুমি বলছো লেখা যাচ্ছে না। বানি উত্তর দেয়, মিউজিক স্টুডিওতে গান তৈরি হয় ঠিকই, কিন্তু লেখা হয় না। সে বলে যে যখন আমরা গান শুনি, তখন আমাদের কোনো বিশেষ মুহূর্তের কথা মনে পড়ে। বন্ধুত্ব, ভালোবাসা, খুব কম গানই হৃদয় ছুঁয়ে যায়, এবং সেই গানগুলো এভাবে তৈরি হয় না। সেই গানগুলোর পেছনে বিশেষ মুহূর্ত থাকে। মানুষ যখন সেই মুহূর্তগুলো বাঁচে, তখনই সে তার অনুভূতিগুলোকে গানে রূপ দেয়। আর যখন বহু বছর পর সেই গান আবার শোনে, তখন সে টাইম ট্রাভেল করে আবার সেই বিশেষ মুহূর্তে ফিরে যেতে পারে।
যেমন প্রথম ভালোবাসা, প্রথম বর্ষা। এরপর ক্রিস বানিকে একটা ক্রিকেট গ্রাউন্ডে নিয়ে যায়। সেখানে ক্রিকেট খেলতে খেলতে সে বলে, ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে জেতার জন্য ইন্ডিয়ার শেষ বলে 5 রান দরকার। ক্রিস নিজে বিরাট কোহলি সেজে একটা ছক্কা মেরে দেয় আর বলে, ফিল করো, পুরো গ্রাউন্ড তোমার জন্য চিয়ার করছে, এই জয় সেলিব্রেট করছে। ক্রিস বলে, আমিও এটাই চাই, যে পুরো দুনিয়া আমার জন্য চিয়ার করুক, আমাকে ভালোবাসুক, আমার নাম মনে রাখুক। এই কথা শুনে বানি ক্রিসকে একজন রকস্টার হিসাবে কল্পনা করতে শুরু করে এবং গান লিখতে শুরু করে। ক্রিস তার গানটা গায়। তারা দুজন পুরো শহর ঘুরে বেড়ায়। ক্রিস 8:30টার আগেই তাকে বাড়ি পৌঁছে দেয়, কিন্তু তার হাত ধরে বলে, এখনও কিছু মুহূর্ত বাকি আছে। 8:30 বাজতেই সে চলে যায়। তাদের পরের কয়েকদিন এভাবেই কাটে। ক্রিস বানিকে আলাদা আলাদা জায়গায় নিয়ে যেতে থাকে, যাতে সে অনুভূতির সাথে গান লিখতে পারে। একদিন ক্রিস একজন মাতাল লোককে দেখতে পায় এবং তাকে দেখে নিজের বাইক ঘুরিয়ে নেয়। এদিকে প্রিন্সের গানটা খুব পছন্দ হয়, কিন্তু ভানি তো জানায় যে প্রিন্স একজন র্যাপার এবং এটা একটা রোমান্টিক গান, তাদের হিপহপ ধরনের প্রয়োজন। ক্রিস সেই বুড়ো লোকটির কথা ভাবতে ভাবতে বলে, কোনো ব্যাপার না, এটাকে হিপহপ স্টাইলে বানিয়ে দেব। এটা শুনে বানি বলে, ক্রিস, আমরা এত কষ্ট করে এই গানটা বানিয়েছি, তুমি এটা বদলে দিচ্ছ। বদলে ফেলার পর এর মধ্যে সেই ব্যাপারটা থাকবে না। কিন্তু ক্রিস তার কথা শোনে না। সে বলে, আমি এই গানটা বানিয়েছি যাতে প্রিন্স এটা তার ইউটিউবে আপলোড করে আর আমার নাম হয়। আমার টাকা চাই, খ্যাতি চাই, আমি গরিব হয়ে মরব না। তখনই সেখানে কিছু পুলিশ আসে। জানা যায় সেই বুড়ো লোকটি আর কেউ নয়, ক্রিসের বাবা, যিনি মদ খেয়ে আবার রাস্তায় হাঙ্গামা করছিলেন। ক্রিসের বন্ধু কেভি পুলিশের সাথে কথা বলে তাদের ছাড়িয়ে আনে। সে তাদের বাড়ি ছাড়তে গেলে ক্রিসের বাবা বলেন, ছাড়, মরতে দে আমাকে। ক্রিস গিয়ে তাকে রাস্তায় ফেলে দিয়ে আর বলে, গিয়ে মর, যা, আরও মদ খা, মরে যা, আমার কিছু যায় আসে না। বানি দূর থেকে এই সব দেখছিল। ক্রিস আবার ক্রিকেট খেলতে শুরু করে। বানি তার কাছে গিয়ে বলে, ক্রিস, আমি র্যাপ লিখে ফেলেছি, এটা প্রিন্সের পছন্দ হবে। বানি এখানে তার সমস্ত অতীত ক্রিসের সাথে শেয়ার করে। সে জানায় যে তার প্রাক্তন প্রেমিক বিয়ের আগে এক ধনী বাবার মেয়ের সাথে দেখা করে এবং সাফল্যের জন্য তাকে বিয়ে করে। এরপর সে বানিকে ভুলে গেলেও বানি তাকে ভুলতে পারেনি, এমনকি লেখাও ভুলে গিয়েছিল। কিন্তু তারপর ক্রিস তার জীবনে আসে এবং সবকিছু বদলে দেয়। তার জন্যই সে আবার লিখতে পারছে। আমি তোমার জন্য একই কাজ করতে চাই। দৃশ্য বদলে যায়। ক্রিসের বাবা ক্রিসের দেওয়া টাকা দিয়ে মদ খেতে গিয়েছিল, কিন্তু সেখানকার মালিক তার মানিব্যাগ নিয়ে নেয়। ক্রিসের বাবা তার সাথে ঝগড়া করতে লাগে। পেছন থেকে ক্রিস এসে তাকে ছাড়ায়। ক্রিস দেখে যে তার বাবা তার ওয়ালেটে রাখা ক্রিস আর ক্রিসের মায়ের ছবির জন্য ঝগড়া করছিল। ক্রিস আর বানি তাকে একটা রিহ্যাবিলিটেশন সেন্টারে ভর্তি করায়, কিন্তু সেখানকার ফিস অনেক বেশি হওয়ায় ক্রিস পরের দিন ভানিতের কাছে আরও টাকা চায়। টাকার বদলে ক্রিসকে গান থেকে নিজের নাম বাদ দিতে হয়। অর্থাৎ ক্রিস যে খ্যাতির জন্য এত কিছু করছিল সেটাই তাকে ছাড়তে হয়। আজ সে বানিকে ছাড়ার সময় বলে, দাঁড়াও, কিছু মুহূর্ত বাকি আছে, আমার শেষ মুহূর্ত। বানি জিজ্ঞাসা করে, কি হয়েছে? ক্রিস বলে, একটা গানের কথা হয়েছিল, সেই গানটা হয়ে গেছে, তোমার চাকরিও পাকা হয়ে গেছে, সবাই খুশি, তাই সবকিছু খারাপ হওয়ার আগেই শেষ করে দেওয়া যাক। এরপর দৃশ্য বদলে যায় প্রিন্সের শোতে। প্রিন্স বানি আর ক্রিসের বানানো গান গাইছিল। ক্রিস দূর থেকে ভিড়ের মধ্যে তাকে দেখছিল। তখন সে বানির আওয়াজ শুনতে পায়। বানি ক্রিসের সাথে দেখা করতে এসেছিল। এখান থেকেই তাদের প্রেমের গল্প শুরু হয়। বানি ক্রিসের দলের ব্যাপারে জিজ্ঞাসা করে, তারা তোমাকে ছেড়েছে নাকি তুমি তাদের থেকে দূরে পালাচ্ছ? বানির কথায় ক্রিস আবার তার দলের সাথে দেখা করতে যায়। তারা আবার একসাথে গান বানাতে শুরু করে। বানি ক্রিসের ধূমপানের অভ্যাস ছাড়ানোর চেষ্টা করতে থাকে। সে তাকে একজন ভালো মানুষ করে তুলছিল। তাদের পরের গান ইউটিউবে জনপ্রিয় হয়ে যায় এবং লোকেরা গানের ভিডিও চাইতে থাকে। সবকিছু একদম ঠিকঠাক চলছিল, কিন্তু একদিন বানিকে বাড়ি ছাড়ার সময় ক্রিসকে বানির বাড়ির লোকেরা দেখে ফেলে। বানির মা তাকে বলেন, দেখ বেটা, তুই ভোলা ভালা, আর ওই ছেলেটা আওয়ারা, তোর সুবিধা না উঠিয়ে নেয়। একবার আগেও তোর সাথে এটা হয়েছে, আগেরবার তুই খুব কেঁদেছিলি। মায়ের কথা শুনে বানির আবার তার অতীত মনে পড়তে থাকে। নিচে থেকে ক্রিসও বানির ব্যাগ দিতে ওপরে চলে এসেছিল। সেও এইসব কথা শুনছিল। এই কথাগুলো শুনে বানি আবার অজ্ঞান হয়ে যায়। তার জ্ঞান ফেরে সোজা হাসপাতালে। ক্রিসও সেখানেই ছিল। বানির বাবা তাকে দেখা করতে বলেন, কিন্তু বানির মা বলেন, এ কি বিয়ে করবে? ক্রিস কিছু বলে না। বানির মা বলেন, ছেড়ে দাও আমার মেয়েকে, আমার মেয়ে টাইম পাসের নয়। ক্রিস ভেতরে গিয়ে বানিকে বলে, চলো বিয়ে করে নি।
কিন্তু বানি বলে, ক্রিস তুমি বিয়ের মানেও জানো? বানি বলে, তুমি আগে নিজের স্বপ্ন পূরণ করো, বিয়ে আজ না হলে কাল হয়ে যাবে। বানির কথায় ক্রিস তার ভিডিও শ্যুট করতে গোয়া চলে যায়। সেখানে ক্রিসের 500রও বেশি ফ্যান তাদের জন্য অপেক্ষা করছিল। তারা বিখ্যাত হয়ে গিয়েছিল এবং তাদের গানের ওপর স্টার রিলস তৈরি হচ্ছিল। প্রিন্সের ম্যানেজার ভানিতো ক্রিসের দলকে সাইন করতে আসে, কিন্তু এদিকে বানির একটা ডাক্তার টেস্ট নেয়। টেস্টে জানা যায় যে বানি সব কিছু ভুলতে শুরু করেছে। তার আজকের তারিখ মনে নেই, নিজের ছোট ভাইয়ের বয়স মনে নেই, কিছুক্ষণ আগে বলা কথাও তার মনে পড়ছে না। এই বয়সে এই রোগ খুব বিরল, তার অ্যালজাইমার্স হয়েছে। ডাক্তার বানিকে বলেন যে তাকে সবাইকে এই ব্যাপারে জানাতে হবে। ধীরে ধীরে সে আরও জিনিস ভুলে যাবে, লোকেদের ভুলে যাবে। বাড়ি ফেরার পথে বানির সাথে ক্রিসের দেখা হয়। ক্রিস তাকে বলে, বানি আমার এখানে এত অনুরাগী ছিল, কিন্তু আমি খুশি ছিলাম না কারণ তুমি সেখানে ছিলে না। সে বলে, বানি আমি তো আগে থেকেই ভালো গায়ক ছিলাম, কিন্তু আমাকে ভালো মানুষ তুমিই বানিয়েছ, আর আমার তোমাকে চিরদিনের জন্য চাই। এই সব কথার মধ্যে বানি ক্রিসকে তার রোগের কথা বলতে পারে না। সে তার বাড়ির লোকেদের কাছ থেকেও এই কথা লুকিয়ে রাখে। তখনই তার অফিসে মহেশ আইয়ারের এন্ট্রি হয়। মহেশ বানির কোম্পানি কিনে নিয়েছিল। সে তাকে কোম্পানির পার্টিতে ডাকে। এদিকে ক্রিসও তার কনসার্টের জন্য বাইরে যাচ্ছিল। সে বানির সামনে তার ব্যাগ রাখে, কিন্তু বানি রেগে গিয়ে তার ব্যাগ আবার ছুঁড়ে ফেলতে লাগে আর বলে, তোমাকে বেরোতে হবে, আর তুমি ব্যাগ প্যাক করনি? ক্রিস বলে, আমরা ব্যাগ প্যাক করে নিয়েছি। বানি যাওয়ার সময় জিজ্ঞাসা করে, কিছু হয়েছে? বানি কথাটা এড়িয়ে যায়। সে সেখান থেকে তার কোম্পানির পার্টিতে চলে যায়। সেখানে মহেশ তাকে ফ্লার্ট করতে লাগে। এই কারণে বানি ভুলে যায় যে সে আর মহেশ আলাদা হয়ে গেছে, তাদের বিয়ে ভেঙে গেছে। তার মনে হতে থাকে যে তারা এখনও একসাথে আছে। সে মহেশকে বলে, আমাদের বিয়ে হতে চলেছে। মহেশ হাসতে হাসতে বলে, আমাদের বিয়ে কেন হবে? বানি এই শুনে কনফিউজড হয়ে যায় এবং তার হাত ধরে ফেলে। বানি তার রোগের কারণে রেগে যায়। তখনই সেখানে মহেশের স্ত্রী চলে আসে। মহেশ সিকিউরিটিকে বলে বানিকে বাইরে বের করে দেয়। বানি যাওয়ার সময় তার ব্যাগ ভুলে যায়। তার ব্যাগের মধ্যেই তার ফোন ছিল। তখন ক্রিস কল করছিল। সিকিউরিটি গার্ড বানির ফোন ধরে সব কথা বলে। তখন ক্রিসের ফ্লাইট ছেড়ে সেখানে পৌঁছে যায়। সে বানির ব্যাগে থাকা তার রিপোর্টগুলোও দেখে ফেলে। এরপর ক্রিস সরাসরি বানির সাথে দেখা করতে যায়। বানি তখন বলে, তুমি সব জেনে গেছ আমার অসুস্থতার বিষয়ে। এই বলে বানি কাঁদতে লাগে, বলে, আমি সব ভুলে যাব, আমি নিজেকে ভুলে যাব, আমি তোমাকে ভুলে যাব। আমার জন্য তোমার ফিউচার নষ্ট হবে, ক্যারিয়ার নষ্ট হবে। ক্রিস বলে, আমার ভবিষ্যৎ বাদ যাক, আমি শুধু আজকের দিনটা দেখতে পাচ্ছি আর তোমাকে দেখতে পাচ্ছি, আর এই মুহূর্তে তুমি আমার সাথে আছো। তুমি একটা ভুললে আমি 1000টা মনে করিয়ে দেব। বানির বাড়ির লোকেদেরও তার রোগের কথা জানা যায়। ডাক্তার বলেন যে তাকে কোনো পছন্দের জায়গায় নিয়ে যেতে। বানির মা বাবা ঝগড়া করতে লাগে, তুমি নিয়ে যাও, আমি নিয়ে যাব। শেষে বানির সাথে ক্রিস যায়। যাওয়ার সময় বানির মা বানি আর ক্রিস দুজনকেই দই চিনি খাওয়ান। তারা দুজন আলিবাগ গিয়ে মজা করে। ক্রিস বানিকে খুশি রাখছিল, কিন্তু এক রাতে ক্রিসের কাছে কেবির ফোন আসে। সে দেখায় যে লোকেদের তাদের কত ভালোবাসছে, কিন্তু দলের প্রধান গায়ক অর্থাৎ ক্রিস সেখানে নেই। ক্রিস বলে, কোনো ব্যাপার না। সে কেবিকে বলে যে সে কোনো ক্রেডিট ছাড়াই প্রিন্সের জন্য আরও একটা গান করে দেবে, তার কিছু টাকা দরকার। এই কথা বানি শুনে ফেলে। সে বলে, তুমি আমার জন্য নিজের ক্যারিয়ার খারাপ করো না, গিয়ে শো করো। বানি এখানে ক্রিসকে সাইয়ারার ব্যাপারে জানায়। সাইয়ারা মানে আকাশে তারাদের মাঝে এক পথভ্রষ্ট তারা, যে কিছু পাওয়ার জন্য দৌড়াচ্ছে। বানি বলে, ক্রিস তুমি আমার সায়রা, আর আমি একদিন সব কিছু ভুলে আকাশে দেখব, তখন তুমি আমাকে সেখানে নিশ্চয়ই দেখতে পাবে। বানি বলে, প্রমিস করো যে তুমি সফল হয়ে একজন স্টার হবে। ক্রিস শোতে পৌঁছে যায়। বানি সেখানে ক্রিসের বাবাকেও ডেকে নিয়েছিল। ক্রিস নার্ভাস ছিল যে লোকেদের তার গান পছন্দ হবে কিনা। বানি বলে, কোনো ব্যাপার না, আমি তোমাকে দেখব, আমি তোমার জন্য চিয়ার করব, কেউ তোমার নাম নিক বা না নিক, আমি নেব। ক্রিস শো করতে চলে যায়। বানি তার ভিডিও বানাতে থাকে, কিন্তু তখনই সেখানে মহেশকে দেখা যায়। তার কোম্পানি এই শোটা স্পন্সর করেছিল। মহেশ বানির সাথে দেখা করতে এগিয়ে আসে এবং বানি আবার সব ভুলে যায়। সে আবার মহেশের সাথে সেই কথা বলতে থাকে যা সে ক্রিসকে বলেছিল। ক্রিস এদিকে ভিড়ের মধ্যে বানিকে খুঁজছিল। সে বানিকে কোথাও দেখতে পাচ্ছিল না, কারণ বানিকে মহেশ সাইডে নিয়ে গিয়েছিল। সে বানির সুযোগ নিয়ে ফায়দা লুটছিল।
কিন্তু তখনই সেখানে ক্রিস এসে পড়ে। ক্রিস বাণীকে তার অতীত মনে করায়, কিন্তু বাণী তার কাছে যায় না। তখন ক্রিস মহেশকে মারতে শুরু করে। এতে বাণী ক্রিসকে ছুরি দেখিয়ে বলে, ছেড়ে দাও ওকে, আমি ওকে ভালোবাসি। বাণী ক্রিসের হাতে মেরে দেয়। ক্রিস তাকে ধরে বোঝায় যে সে তাকে নিয়ে যাবে। ক্রিসের বাবা তার চোটের উপর পট্টি লাগাতে লাগাতে বলেন, বেটা, আমি তোর মায়ের যাওয়ার পর নিজেকে বরবাদ করে দিয়েছি, তুই নিজের ভালোবাসার জন্য নিজেকে খতম করে দিস না। এর পরের দিন যখন বাণী ওঠে, তখন তার মনে হয় যে ক্রিসের কনসার্ট আজ। ক্রিস বলে যে কনসার্ট হয়ে গেছে, বাণী খুব মজা করেছে। তখন ক্রিস দুঃখী হয়ে পিয়ানো বাজাতে লাগে। বাণী বলে, কিছু তো হয়েছে, তুমি কোনো মোমেন্ট জিয়েছ যার ব্যাপারে কিছু মনে নেই। ক্রিস বলে, আমার এক বন্ধু ছিল, সে সবসময় রেগে থাকত, জীবন নিয়ে বিরক্ত থাকত, কিন্তু তারপর সে এক মেয়ের সাথে দেখা করে যে তাকে ভালোবাসা দেয়। সেই ছেলেও তাকে ভালোবাসে, কিন্তু এখন সেই মেয়েটা অনেক দূরে চলে যাচ্ছে, যেখানে সেই ছেলেটা চেয়েও কিছু করতে পারবে না। বাণী বলে, তোমার বন্ধুর জন্য একটা গান লিখি, তুমি বানাবে আর নিজের বন্ধুকে বলবে যে এই গানটা নিজের গার্লফ্রেন্ডকে শোনাতে, আর বলবে যে এই গানটা শোনার সাথে সাথেই সে যেখানেই থাকুক তার কাছে ফিরে আসবে। এখানেই বাণী ক্রিসকে আই লাভ ইউ বলে, কিন্তু সে বলে, আই লাভ ইউ মহেশ। এটা শুনে ক্রিস সোজা গিয়ে তার দলের সদস্যদের বলে যে সে দল ছাড়ছে। সে কালকের ঘটনার জন্য ভানিদের কাছেও ক্ষমা চেয়ে নেয়। তখন কিভি, যে এখনো পর্যন্ত ক্রিসের সাথে ছিল, সে তার সাথে ঝগড়া করতে লাগে। তুই ওই মেয়ের জন্য সবকিছু ছেড়ে দিতে পারিস না, ওই মেয়েটা তোর দায়িত্ব নয়, ওর নিজের বাড়ির লোক আছে। কিন্তু ক্রিস শোনে না, সে চলে যায়। কিন্তু বাণী সেখানে ছিল না। ক্রিস চারদিকে বাণীকে খুঁজতে থাকে। বাণীর লোকও পুলিশে কমপ্লেন করে, কিন্তু বাণীকে কোথাও খুঁজে পাওয়া যায় না। পুলিশ বলে যে এমন কেসে ফিরে পাওয়া মুশকিলই হয়। এতে ক্রিস ভেঙে পড়ে এবং সবকিছু ভাঙচুর করতে লাগে। এই সময় সে বাণীর ডায়েরিটা খুঁজে পায়। তাতে লেখা ছিল শেষ গান সাইয়ারা। ক্রিসের বাণীর কথা মনে পড়ে। সে তার দলের কাছে যায়, তারা গান বানায়। 1 বছর পর ক্রিস পুরো দুনিয়া ঘুরে ঘুরে এই গান গাইছে, বাণীকে খুঁজছে, ভাবছে বাণী এটা শুনে চলে আসবে, কিন্তু বাণী আসে না। ক্রিস আর তার দলে লন্ডনেও একটা শো করার সুযোগ পায়। তারা সফল হয়ে গেছে, জনপ্রিয় হয়ে গেছে। কেভি সেখানে তাদের গানের উপর বানানো রিলস দেখতে দেখতে একটা ভিডিওতে বাণীকে দেখতে পায়। ক্রিস সবকিছু ছেড়ে ছুড়ে মানালি পৌঁছে যায়, যেখানকার ভিডিওটা ছিল। ক্রিস জানতে পারে যে বাণী একটা উইমেন হোস্টেলে থাকে। সেখানকার কর্মীরা জানায় যে সে সারা দিন শুধু ক্রিসেরই কথা বলে। বাণীর ঘরে ক্রিসের ছবি, ক্রিসের পোস্টার, তার খবরের কাগজের কাটআউট লাগানো ছিল। বাণী ক্রিসের জন্য একটা চিঠি ছেড়ে রেখেছিল। তাতে লেখা ছিল, হয়তো তুমি এই চিঠিটা কখনো পাবে না, কারণ যদি তুমি এই চিঠিটা পড়ছো তার মানে তুমি সবকিছু ছেড়ে ছুড়ে আমার পেছনে চলে এসেছো, যা আমি চাই না। এখানেই আমরা জানতে পারি যে বাণী সেই কনসার্টের দিনের ভিডিও রেকর্ডিং দেখে বুঝতে পেরেছিল যে সে কিভাবে ক্রিসকে হার্ট করেছিল, আর তাই বাণী সবার থেকে দূরে চলে গিয়েছিল। এরপর ক্রিসের বাণীর সাথে দেখা হয়, কিন্তু তার কিছু মনে ছিল না। সে ক্রিসকে জিজ্ঞাসা করে, আপনি কে? ক্রিস বলে, আমি একজন সিঙ্গার, কিন্তু অনেক দিন ধরে একটা গান বানাতে পারছি না, আমার কাছে কোনো শব্দ নেই। বাণী বলে, আমিও অনেক দিন ধরে লেখার চেষ্টা করছি, কিন্তু লিখতে পারছি না। ক্রিস বলে, বুঝতে পারছি, এমন একা ঘরে থেকে গান লেখা যায় না। এখানে ক্রিস বাণীকে সেই একই কথা রিপিট করে যে গানগুলো হৃদয় ছুঁয়ে যায়, সেগুলো বিশেষ মুহূর্তে লেখা হয়, এভাবে নয়। ক্রিস বাণীকে সেখান থেকে নিয়ে যায়। সে আবার তার সামনে ক্রিকেট খেলে সেই দিনটাকে রিক্রিয়েট করার চেষ্টা করে, কিন্তু বাণীর কিছু মনে আসে না। ক্রিস বারবার এটা করতে থাকে। সে এটা করতে করতে ভেঙে পড়ে। তখনই বাণী বলে, ক্রিস কাপুর। তার ক্রিসকে মনে পড়ে যায়। বাণী বলে, আই লাভ ইউ ক্রিস কাপুর। তারা দুজন সেখান থেকে ক্রিসের কনসার্টে যায়। বাণী আর ক্রিস বিয়ে করে নেয়। এখন বাণীর ডায়েরিতে তাদের দুজনের স্মৃতি ছিল। আর এরই সাথে এই সিনেমা এখানে শেষ হয়ে যায়। তো সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।